কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। সামান্তরিক হবে, ঠিক আছে। দেখো কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, এইটা থেকে মেন বুঝবে কিন্তু, ঠিক আছে। সব ওইটা থেকে মন দিও না, মেন বুঝবে এখানটা। এই প্রশ্নটা থেকে দুটো খণ্ড ভাঙা যায়। একটা খণ্ড হচ্ছে প্রমাণ মানে প্রদত্ত কি দেওয়া রয়েছে, আরেকটা খণ্ড হচ্ছে যেটা হচ্ছে প্রমাণ করতে হবে কি সেটা। এখান থেকে এই পার্টটুকু হচ্ছে প্রদত্ত, ঠিক আছে, প্রদত্ত। আর এইটুকুনি পার্ট হচ্ছে প্রমাণ করতে হবে মা প্রামাণ্য, ঠিক আছে, এটা প্রামাণ্য। তাহলে আগে ছবিটা এঁকে নিই, আমি ছোট করে আঁকি কারণ হচ্ছে তো জায়গাটা আমাদের চলে। এ বি সি আর ডি চতুর্ভুজ। তাহলে এবার হচ্ছে কি প্রদত্ত কি দেওয়া রয়েছে, প্রদত্ততে কি দেওয়া রয়েছে, এখান থেকে এত দূর পর্যন্তই বলেছি। তাহলে কোন চতুর্ভুজটা মানেটা কি? কোন চতুর্ভুজ মানে এ বি সি ডি চতুর্ভুজ। তাহলে লিখবো এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহু মানে হচ্ছে এ বি, বিপরীত বাহু সি ডি, দৈর্ঘ্য সমান। তাহলে কি লিখবো? এ বি ইকুয়াল টু সি ডি। আবার হচ্ছে কি আরেকটা রয়েছে এডি সমান হচ্ছে বিসি। হ্যাঁ, বিসি। এবার হচ্ছে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে প্রামাণ্য, আমি প্রামাণ্য লিখছি ছোট করে। প্রামাণ্যতে কি রয়েছে? এইটুকুনি পার্টের চতুর্ভুজটি সামান্তরিক। চতুর্ভুজটির নাম হচ্ছে এবিসিডি। এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিক। এটা হলো। এবার হচ্ছে অঙ্কন আমাদের প্রয়োজন রয়েছে। কেন বলো তো? অঙ্কন ছাড়া এখানে আমরা বুঝতে প্রমাণ করতে পারবো না, কারণ এখান থেকে একটা কর্ণ টেনে নেব, এসি কর্ণ। তাহলে কি করব? এ বি সি ডি চতুর্ভুজে এসি কর্ণ টানলাম, বা বলতে পারি কি এসি যুক্ত করলাম, বা না দরকার নেই, টানলাম, ব্যাস হলো। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস প্রমাণ। আমি অন্য কালি ব্যবহার করি। হ্যাঁ, প্রমাণ হচ্ছে কি? দেখো দুখানা ত্রিভুজ তৈরি হয়েছে। একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি ও, আরেকটা ত্রিভুজ হচ্ছে এ সি ডি। এই ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করো। দেখো এই বাহুর সাথে এই বাহু সমান, কারণ হচ্ছে আগেই বলা ছিল। তাহলে লিখবো কি? এডি সমান হচ্ছে কি বিসি। কি লিখবো? পূর্বে বলা ছিল, পূর্বে বলা আছে, ঠিক আছে। বা বলতে পারি প্রদত্ত সমান বাহুদ্বয়, এটা বলতে পারি। তারপর যা লিখবো সেটাই ঠিক। এটা তারপর হচ্ছে এবি সমান সিডি, সিডি, এটা হলো। এটাও সেম জিনিস, এটা বলার ছিল। আরেকটা হচ্ছে সাধারণ বাহু, এটা কমন। এই বাহুটা এরও ত্রিভুজের বাহু, এই বাহুটা এরও ত্রিভুজের বাহু। তাহলে বলতে পারি কি এসি সাধারণ বাহু। হ্যাঁ, এডি ইকুয়াল টু বিসি। ও এবি, হ্যাঁ বিসি বলেছি, ডি পড়েছে, যাই হোক। এসি হচ্ছে সাধারণ বাহু। তাহলে দেখো তিনটে বাহু বলে দিলাম। তাহলে এটা কিসের সর্বসমতার সূত্র? এস এস এস, তিনটে বাহু দ্বারা। তাহলে বলতে পারি যে অতএব এই যে ত্রিভুজ দুটো এ বি সি সর্বসম চিহ্ন, এটা ত্রিভুজ হচ্ছে এসিডি। যখন সর্বসম প্রমাণ করে দেবো তখন যা খুশি বলতে পারি। যেরকম হচ্ছে কি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তখন বলতে পারি যে হচ্ছে এই দুটো কোণ সমান। কোণ হচ্ছে কি এসিডি সমান কোণ হচ্ছে কি সিএবি বা বিএসি। এই দুটো কোণ সমান। এই কোণটা সমান তো, কারণ কি সর্বসম ত্রিভুজের দুটি কোণ, দুটি সর্বসম ত্রিভুজের কোণ। হ্যাঁ, মানে সর্বসম ত্রিভুজের
পুরো হচ্ছে বুঝে লিখতে হবে, কিছু নেই, ঠিক আছে? সরল ত্রিভুজের দুটি কোণ, অতএব কোণ যদি সমান হয় তাহলে আমি বলতে পারি যে হচ্ছে সিডি সমান্তরাল, কারণ এটা যদি হয় সমান্তরাল, না আরেকটা জিনিস লিখবো, এটা হচ্ছে একান্তর কোণ, কোণ এসিডি সমান কোণ বিএসি, একান্তর কোণ ও এসি ছেদক, এটা যখন লিখে দিলাম তাহলে বলতে পারি যে হচ্ছে অতএব এটা যখন ছেদক তাহলে এইটা আর এটা সমান্তরাল, তাহলে এবি সমান্তরাল হচ্ছে সিডি, এসি সমান্তরাল সিডি, এটা সমান্তরাল। অনুরূপে বলতে পারি, অনুরূপে এইটা সমান্তরাল এটা, মানে বিসি সমান্তরাল হচ্ছে এডি। এবার দেখো একটা চতুর্ভুজের পরস্পর বাহু সমান ধরা রয়েছে, আর যদি সমান্তরাল প্রমিত হয় তাকে সামান্তরিক বলা হয়। অতএব বলতে পারি কি হচ্ছে এ বি সি ডি একটি সামান্তরিক, এটা হচ্ছে প্রমাণিত। বোঝা গেল? এটাই শেষ, এখানে কমপ্লিট।